জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড মকর বাবু মকর রাশি মুখে নাই তার কোনো হাসি ঘটি বাবু খুব জটিল মা ঢাকায় খুঁটি কাটছে আজকাল মুরগি বাবু মুরগি বেচা কুকুর কুকুর খেলে অটো বাবু চালায় কমার অটো বেশি আগুন বাজার করতে ডাবলু পাইতা রাখছে ফার দুই বিয়ার পরেও ঠান্ডার জাগছে বিয়ার সার কারো জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভণ্ড লন্ড ভণ্ড শুভকাম তো সেরা ফেলাইছি তো আমি কি করব? আরে আমি না আমগো এলাকায় এক পাল্লু মায়ালো ফুর্তি করতে হয়েছিল ধরে বিয়া দিয়ে দিছি সবচেয়ে ভালো কাম হইলো এক শিল্পপতির পোলার লগে কাজে ছেড়ে বিয়া দিয়া দিছি ওই মায়ার তো কপাল খুইলা গেছে আন্ডারটা করছেন ফোন রাখেন এলাকে কি সুন্দর শেরওয়ানি পরে হাজে গুজে গেল তো বিয়ে করতে তা বউ কই? আরে না ওইটা কামের ছেড়িয়া ছিল ওই ছেমনি হচ্ছে কাম করে বাসার হচ্ছে কাম করে বুঝছো পাত্রী কামের ছেড়ি মানে? আর কইস না বিরাট কাহিনী পাত্র শিল্পপতি আর পাত্রী কাজের ছেড়ে কিছু বুঝাইলি মনে হয় না কি আর বুঝামু তোরে বুঝাই কি লাভ কথার কথা কইলাম ঠিক আছে যাই এই এটা বিড়ি দে তুই এক কাম কর বুন্দি সরকারের কাছে যা হ্যাঁ বন্দি সরকারের কাছে বিড়ি চাই তারপর দাওয়া খাই হ্যাঁ তোর কাছে থাকলে দে নাহলে জাগা এই বেটা আমি বিড়ি খাই আমি খাই সিগারেট সিগারেট ঠিক আছে আমার কাছে সিগারেট খাবি তুই হ্যাঁ হ্যাঁ খামু এই তো ভেজালটা তো লাগাই দিছস আমার তো লগে নাই কোন জায়গায় আছে দোকানে আছে যাবি দোকানে অবশ্যই যাব দোকান যদি 10 মাইল দূরে হয় তাও যাব সিগারেট আমি তোর কাছ থেকে খেয়েই ছাড়বো চল চল চুলগুলো তো অনেক বড় হয়েছে কাটাতে গেলে টাইম পাইতেছি আমি গাইতে দিই কি গো পাগল নাকি লেডিস সেলুনের মধ্যে আমি চুল কাটাবো তো আমি রাইতের বেলা সমস্যা কি মাথা ধুয়ে দেবো না? আরে না আমি স্পেশাল জায়গাতে চুল কাটাই ঢাকায় গিয়ে কাটাবো আরে একবার আমার কাছে কাইটেই দেখো না আমি কেমন কাটি। আরে না 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 বাদ দেন তো মকর টাকা শোধ করছে নাকি এটা কোন আমি এটাই জানতে চাইছি হ্যাঁ 2 দিনের সময় নিছিল আজ শুভর দিয়ে পাঠাই দিছে তাইলে মনে হয় ভালো একটা দাও মারছে মানে মানে হইল গিয়া ওই চাপ দিয়া পাত্রপক্ষ আর পাত্রীপক্ষের কাছ থেকে 2.5 লাখ কইরা 5 লাখ টাকা নিছে খরচা হইছে বড় জোর 3 লাখ বাকি 2 লাখ তো খারার উপর লাভ এর মধ্যে ঠান্ডা ভাই 50,000 আতায় নিছে এটা কিন্তু খুব খারাপ সিগন্যাল। এই এলাকায় অনেক প্রেমিক প্রেমিকা আসে এর লেগে অনেক মানুষ ব্যবসা করে খায় এখন তারা যদি কোনোভাবে জানতে পারে এই এলাকায় স্বাধীনভাবে ঘোরাফেরার রিস্ক তাইলে কিন্তু অনেক মানুষের পেটে একটা লাথি পড়ে যায়। ও এটা অবশ্য ভালোই হয়েছে মাথা ছোট বুদ্ধি কিন্তু চোখা আসমানের দিকে তাকিলে আমি কয়ে দিতে পারি ঝড় উঠবো কি উঠবো না। এত বুদ্ধি নিয়ে এই পাল্লারটা দাঁড় করাইতে পারতেছেন না? আর এটা তুই বকরে বাচ্চা লেগে পারতেছি না ও সবারই বলছে আমি পার্লারের ভিতরে গোপন ক্যামেরা ফিট করে রাখছি যদি মানুষজন আসে ভিডিও কইরা ওইগুলো আমি ইউটিউবে ছাইরা দেবো এর লেগেই তো আমার পার্লারে কেউ আসতেছে না। কিন্তু আমি তো অন্য কথা আপনি খারাপ জিনিস ব্যবহার করেন বলে মানে ম্যাটেরিয়াল। আরে বাবা ওইটাও তো বকরে ছড়াই না কথা। এটা বুঝলাম কিন্তু কথা হইতেছে গিয়া মকর খামাখা আপনার পিছে লাগতেছে কেন? মকরের সব ছুরি তো ভালো নাকি আমার পরে ওর নজর আছে। কোন কি? হ্যাঁ ডাইরেক্ট কিছু কয় না তা আকার ইঙ্গিতে কয় আপনার ওজন কত একটু পরীক্ষা করে দেখতে ইচ্ছা করতেছে। আরে বোঝো না আমার এসে কোলে তুলে নিতে চাই আমি ওর বয়সের বড় কত বড় হারামজাদা আমার দিয়ে কি আশেপাশে চিন্তা করে আমি ওদের সাইজ করা বুদ্ধি বাড়ি করে ফেলেছি। কি বুদ্ধি বের করছেন? এখন তো বলা যাবো না আগে অ্যাকশন শুরু তারপর। ঠিক আছে শুরু হোক অ্যাকশন তারপরেই না হয় কোয়েল। আচ্ছা আমি উঠতেছি হ্যাঁ কোনো কিছু লাগলে ফোন দিয়ে প্লিজ।
5 কেজি। এই কিরে, আর কতক্ষণ বসে থাকবি? কাস্টমার আর আসবে না, গুছিয়ে ফেল। দেখে না আর একটু, আর কি দেখবি? থাকে না আর একটু সময়, ভালো লাগছে। খোলা আকাশের নিচে ঘরে গেলে তো সে একঘেয়েমেই। কি গটি ভাই, কি অবস্থা? ক্লোজ নাকি? মধু ভাই, তোদের বিয়ের কি কাহিনী রে? বিয়ে তো সব ঠিকঠাক, পাত্র পাত্রের এক গাড়িতে উঠাই দিয়েছি। তো ওদেরকে নাকি আমাদের হোটেলে পাঠিয়েছিলি? হ্যাঁ, পাঠাইছিলাম তো দুপুরবেলা নিরিবিলি পরিবেশে কেউ যখন থাকে না তখন তাদেরকে পাঠাইছি। চিকনে মজমাস্তি করতে পারছে। দেখ, যাই করিস আর নাই করিস এরকম আর করিস না ভাই। একবার নিউজ টিউজ হয়ে গেলে পুরো হোটেলের বদনামি হয়ে যাবে। তখন বুঝিস না, এমনিতেই আউটসাইডার আসতে চায় না, তখন আরো ব্যবসা লাটে উঠে যাবে। না ভাই, সে ঠিক কইছে। মানে আমি চাই সব অসামাজিক কাজ এনে করতে দেওয়া যাবে না, বন্ধ। এমনিতেই ধর আমাদের তো ব্যাকওয়ার্ড জায়গা। হ্যাঁ হ্যাঁ, শহর থেকে লোকজন কিছুটা আসে, এই জন্য ব্যবসা করে খাই। দেখ ভাই, ওদেরকে আরো ইনসিস্ট করতে হবে এদিকে আসার জন্য। তো ওরা যত আসবে আমাদের কাস্টমার বাড়বে। হ্যাঁ ভাই, এটা ঠিক কথা কইছো তুমি। হুদাই প্যারা নিতেছো, কিন্তু তুমি প্যারা লইও না, কাস্টমার অটোমেটিক বাইরে যাবো। কাস্টমারের ঠেলায় তুমি থাকতে পারবে না। যাই হোক, মাংস টাংস আছে নাকি খাওয়ানোর মতো? হ্যাঁ, মানে হাঁসের মাংস আছে নাকি? অন্য মাংস হলে আমি আবার খাবো না। কেন, বিয়েতে খাসনি? আরে ভাই, বিয়েতে খাইছি দুপুরবেলা, এখন হয়ে গেছে রাত্রেবেলা। তুমি আমার ট্যাঙ্কিটা দেখছো? এনে এতটা খাওয়া নয় নাকি? সারাদিন খালি খাইতে মন চায়। তাছাড়া দুখায়ের খাবার যে টেস্ট ভাই, একবার খাইলে জিভ ভাই লাগে থাকে। আছে নাকি? হয়েছে, পাম দিতে হবে না, এমনিই দিব। বেশি নাই কিন্তু, একটুখানি হাড্ডি আছে। আর হাড্ডিও লাগবো না, জোলটা আছে না, জোলটা দিলে হইব। দিব, হাতের কাজটা শেষ করে নি। হ্যাঁ হ্যাঁ, শেষ করে নি। ঠিক আছে। এই মধু ভাই, ওই ঠান্ডা ভাই নাকি ওই ছুরিটাকে বিয়ে করতে চেয়েছিল? আরে ভাই, ঠান্ডা বের কথা কইও না, হালা একটা ফাউল। ঘরে 2টা বউ আছে, তারপরে ওর আরো লাগবো একটা মাগুর মাছ। খাই খালি খায়। ইজ্জত যায় না ধইলে, হাসলত যায় না মরলে। এই ভাই, তারপর কি হলো বলতো? ভাই, এটা হলো বিশাল হিস্টোরি। এটা তোমার অল্পতে কইলে বুঝান যাইব না। মানে তুমি জিনিসটা চিন্তা করো, কোনোদিন দেখছো বড় লোকের লয় গরিবের বিয়ে? কামের বেডি পোলার বাপে তো বিয়া দিতেই চাইতেছিল না, জোর করে আর কি বিয়াটা পড়াইছে মকর ভাই। কি বলিস? হ্যাঁ ভাই। হায় হায়, বলিস কি? হ্যাঁ, এটা কি করে সম্ভব রে? পৃথিবীতে ভাই সবকিছু সম্ভব। দুনিয়াটা গোল, মানুষও গোল, মানুষের ভিতরে সব গোল। বেড়ে বলেছিস, কথা সত্য। কিরে, পেয়েছিস কিছু? পাই নাই মানে ভাই। আরে নিয়ে আয় রে ভাই। আনছে ভাইজান। ঠান্ডা বাড়িতে জায়গা গেল নাকি?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? মনে নাই না? বুইলা জামুনাতে কি করবো, মাথার ভিতরে তো নানান জিনিসে কাজ করে। মাইয়া 3 দিন ধরে নখ পালিশ লিপস্টিকের কথাই বলে, তাই মন হই থাকে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর আমার লগে কও আনা বি খায়ের। আনা ফি কায়ের। আনা খয়েস। আনা কয়েস। আবার কও আনা বি খায়ের। আনা ফি কায়ের। আনা খয়েস। আনা কয়েস। মনে থাকবে এবার? জি মনে থাকবে। গুড। আর যদি মনে না থাকে এরপরে আর মুখে কিছু কমো না, হাত চলবে। এখন তোমার টাকা পাইছো 18,564। জি পাইছি, রাইতেই দিয়ে গেছে। গুড। তা অন্য দোকানের মালপত্র সব ক্লিয়ার হইছে? সব দোকানের বিল ক্লিয়ার করছে মক্কর ভাই। শুভ আর পানু আইসে আর রাইতে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও এখন। এই আর কেডা কেডা বাকি আছে? মুরগি বাবু আর আসমা আপা। আরে আসমারটা আমি জানি, আসমারটা ক্লিয়ার। তাহলে বাকি আছে মুরগি বাবু। তুই এক কাম কর, মুরগি বাবুর খবর ল। ঠিক আছে, আমার মনে হয় আরেকটা জায়গায় বাকি থাকতে পারে। ওই ঠান্ডা ভাইয়ের আন্ডার দাম এখনো দেয় নাই। আরে অরে লই আমি মাথা কামাইতে চাই না, তুই মুরগি বাবুর কাছে যা, খবর ল যা। আচ্ছা ঠিক আছে। কিরে দাম কত মুরগি? তুই কি আমারে মুরগি করার চেষ্টা করতেছস নাকি? তুই কি আমারে মুরগি কইলি? হ্যাঁ তোরে মুরগি কইছি। এই এলাকায় তুই ছাড়া মুরগি কেউ আছে? পুরা এলাকায় তো তুই মুরগি বেচছস। আমি তো বাবু পর্যন্ত যাই নাই, শর্টকাটে মাইরা দিছি। কে তোর মুরগিগুলো কোনো সমস্যা? হ্যাঁ বেয়াদব, আমারে তুই তো করে কস করস মুরগির ব্যবসা, তোর আপনি করে কইতে হইব? হ্যাঁ ওই ঠান্ডা ভাই তো ডিমের ব্যবসা করে, তুই ঠান্ডা ভাইরে তুই তো করে কস? এই বেটা এই তুই কার লগে কারে মিলাস? হ্যাঁ কই আগরতলা আর কই, যাক বাকিটা না কইলাম। তুই ঠান্ডা ভাইয়ের লগে তোরে মিলাস? ঠান্ডা ভাই কি জানে ব্যাপারটা? আর জানাবো আমি? না, জানানোর দরকার নাই, আবার ঝামেলা করব। ঠিক আছে যা, কম না। আর মুরগির দাম কত ক? 1600 টাকা জোড়া। কি কক মুরগির দাম 1600? ফাইজলামি করস তুই আমার লগে? তাই বেটা তুই চেনস মুরগি? চেনস? এটা কক মুরগি বেটা, এটা কক মুরগি, এটা দেশি মুরগি, এটা দেশি মুরগি, একদম পিওর দেশি মুরগি। মুরগি এটা কোন অ্যাঙ্গেলে তোর দেশি লাগতেছে? তুই আমার চিনাস? হ্যাঁ বেককল পাইছিস আমারে? প্রমাণ করে দেখা এটা তো দেশি মুরগি। অবশ্যই প্রমাণ আছে। হ কইছে তোরে এটা দেশি মুরগি। হ্যাঁ ককরে তুই দেশি বুঝ দেস, তুই তো নিজেই দেশি না বেটা। কি কইলি? ঠিকই তো কইছি। তুই আর প্রমাণ করে দেখা, মুরগিরে তো প্রমাণ করে দেখাইছস যে দেশি না কক, নিজের একটু প্রমাণ করে দেখা। ফাইজলামি করস আমার লগে না? ফাইজলামি করস? এসব বদনামি বাদ দে, তাহলে রাস্তায় মার খায় মরবি। ই তোর মুরগি রে, তোর ব্যবসা আমি বন্ধ করতেছি, খারা দেশি মুরগি রে, মুরগি রে। কিরে পাইছস মুরগির টাকা? ও গত রাতেই পাইছি। মুরগি নিবি? একদম দেশি মুরগি। এই পাড়া দে কিন্তু পটকা ফাড়া ফেলামু, বুঝছস? আমারে ভূগোল বুঝাস হারামজাদা? এই গাইল দিস না। এই গাইল দিমু না তো কিয়া, কক মুরগিরে কইতাছস দেশি মুরগি। এই বেটা এই তুই মুরগি চেনস? হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, দেখামু দেখামু দেখামু। এই থাক, প্রমাণ দেখার লাগবে না। তুই কি দেখাবি সেটা আমার ভালো জানা আছে। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছস? আমার ভালো লাগবো না। কি কইলি? এই তুই কি কইলি? হ্যাঁ কি কইলি তুই ক? গেঞ্জি সার ফুক্কান, এটা তুই না, আমার গেঞ্জি সিরা যাইবো, পুরাতন গেঞ্জি সার। আমার লগে কথা বার্তা সাবধানে কবি, ঠিক আছে? নাহলে পাড়া দিয়ে একেবারে পটকা ফাড়াইলুম। ঠিক আছে সাবধানে কম। এবার স্যার আল্লাম যা। আচ্ছা
কি মাথা দিয়ে কি এত চিন্তা রুগীর? চিন্তা না বেটা, তুই একটা জিনিস চিন্তা কর, এত সুন্দর একটা মাইয়া, সেই মেয়ে বলে কাজের মাইয়া, কোনো কথা? তাই সুন্দর মাইয়ে কপাল খারাপ হয় না? মাইয়ে কামের মাইয়া কি করার আছে? কিছু করতে পারবা তুমি? তুমি আমার গ্রামের একটা কাহিনী জানো? কি ক? আমার এলাকায় এত সুন্দর একটা মাইয়া লেডার এক পরীর মতো, কিন্তু এই মাইয়ের বাহে বাজে গেলে যাইলে এই যাইলে এইবার আর কি দোষ ক? এই যাইলে দেখে মাইয়ের ভালো কোনো জায়গায় বিয়েও দিতে নাই, লাস্টে একটা ব্যানার লাগে মাইয়ের বিয়ে দিয়েছে। এত কষ্ট লাগছে আমার। তো তোর কষ্ট লাগছে এটা ঠিক আছে, বুঝছি আমি, কিন্তু আমি তো অন্য চিন্তা করতেছি। কি বেটা, এত বড় আয়োজন করলাম, এত বড় একটা অনুষ্ঠান করলাম, সারাটা দিন একলগে সবাই ছিলাম, তুই আমি বা কেউ একবার ধরতে পারছি যে ওই মাইটা কাজের মাইয়া? ম্যাডাম আমি যদি জানতাম যে মাইয়া এত সুন্দর তাহলে আমি নিজেই রিক্সা লইলেই তো। তারপর কে আমার বয়ফ্রেন্ড আছে না? এবার বয়ফ্রেন্ডের সাথে কি হয়েছে? আমি কি দেখতাম দেখকাল খারাপ পকাই মগে এটা লাইন গেট করে লইতাম। হ্যাঁ, তুমি গরিবের সুপারস্টার শাহরুখ খান, তুমি তোমার চিন্তাই করলা, আমার চিন্তা তো কখনো তুমি করো না। এবারে তুই কমবে কি করো এ খবর কি আমার দ্বারা নাই? সব খবর আমার দ্বারা আছে। তুমি যাই আতা দাও ওমাইয়ের লাগে ওমাইয়ের লাগে সব আমি কিন্তু জানি। না বেটা, কি আজে বাজে কথাবার্তা আছে বেটা? আমি যে জায়গায় যাই তোরা লইয়ে যাই না? আমি কি একলা যাই? জেনে যাই তোর সাথে তো লইয়ে যাই বেটা। খুব আউগাইছো। আচ্ছা যাই হোক, কথা বাদ দাও, হনো আসল কথাই আই। কালকে এত বড় একটা অনুষ্ঠান করলাম, এত টাকা পয়সা লেনদেন হইলে এর কোনো হিসেব কি আমরা জানি না? সব মনে করো যে মকর বাদ দিয়ে কে আমরা কি জানতে পারি না? অবশ্যই জানতে পারি। মধুদ্দার লো আল্লাহকে আলোচনা করে বাড়ি করতে হিসাব নিকাশ লো। চল মধুদ্দারেই চল, যাই অদ্দারে যাই হিসাব নিকাশ পুরোটা আলোচনা করবো। চাংখারপুলে একটা কামে আসছিলাম, ভাবলাম তোমার লোক একবার দেখা করে দিই। ফাইজলামি করো না আমার সাথে। আস্তে এইভাবে চিল্লাইলে পাবলিকে আমারে ধরবো। পাবলিকের মায়ের দুনিয়ার মায়ের। এখন কিন্তু আমি চিল্লাবো। পাবলিকে মায়েরা ফালাইবো আমার। কোন সমস্যা তুমি গায়ে হাত দিলে? আত্মরক্ষার লেগে অন্যের মায়েরাও ফালান যায়। তুমি চিল্লাইতে চাইলা, এই লেগে হাত দিছি, সরি। আপনি আমার চোখের সামনে থেকে যান। তোমার এত অল্প সময় ধরে দেখলে আমার মন ভরবো না, মিনিমাম 10 মিনিট লাগবে। দয়া করে চলে যেতে কো না, তাইলে করলাম আবার তোমার গায়ে হাত দেওয়া লাগবে। তুমি চুপচাপ আমার সামনে খাড়ায় থাকো, জাস্ট ঘড়ি ধরে 10 মিনিট দেখবো, 1 সেকেন্ডও বেশি দেখবো না, তারপরে চলে যাও। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমি যদি ভাইয়াকে জানাই না। এটা তুমি কখনোই করবে না। আমার প্রতি তোমার টান আছে, ইনার ফিলিংস যারে কয়। টেকনিক্যাল কারণে বাইরে একটু কঠিন ভাব দেখান লাগে তোমার, এটা আমি বুঝি, কিন্তু ভিতরে ভিতরে আমার প্রতি তোমার টান কাজ করে। জীবনেও না। আরো জোর দিয়া কও। যত জোর দিয়া কইবা তত আমার মনে আশা বাড়বে। আর বেশি সময় নাই, 1 মিনিট 10 সেকেন্ড। একটা ছবি তুলি তোমার। একদম না। ঠিক আছে, ফেসবুক থেকে তোমার একটা ছবি নামাই নিব। মুরগি বাবুর টেকআপ ক্লিয়ার? জি। ডিস্ট্রিক্টের নাম কেটে দিছস? গুড। মধু খাইবে? জি না, বহুমূত্র। দূর, সবকিছু বাংলায় কইতে হয় না, ইংরেজিতে বলেন। ডায়াবেটিস? ভুল হয়ে গেছে। আরে যা কইতে কইতাছি হেডা কোন যে ডায়াবেটিস। ডায়াবেটিস। সবকিছু সব সময় বাংলা করতে হয় না, মনে থাকবো? জি মনে থাকবো। পাইছেন? জি না, কখনো পাই নাই। তাহলে খোলেন। এই খুলুম মানে কি করবো? আরে মিয়া, আমি তো পাঞ্জাবির কথা কইছি, পাঞ্জাবি দুটা পেয়েছেন ভাই। তার কিন্তু একবার দিগম্বর করা উচিত। খবরটা কি কথা, উল্টা পাল্টা কথা একবারে লন্ডভন্ড করে ভালো মন্ত্র সব। কি লন্ডভন্ড করবেন? বাবু ডাইনে বাবু বামে বাবু, এই বাবু না এই বাবু ভাই, বাবুর জ্বালায় হাবু ডুবু। কার জ্বালায় শান্তি নাই রে পাড়ায় এক দণ্ড, সবকিছুতে গুটি কইরা করে লন্ড ভন্ড। আগুন পাচার করতে ডাবলু পাইতা রাখছে ফাঁদ, 2 বিয়ার পরেও ঠান্ডার